নমস্কার বন্ধুগণ, গুড মর্নিং। আজ 5ই অক্টোবর 2023 বৃহস্পতিবার। আজকে বৃহস্পতিবার হওয়ায় মার্কেটে থাকবে আমাদের মেজর ইন্ডেক্স নিফটির এক্সপায়ারি। তো চলুন চলে যাই চার্টে। প্রথমে চলে যাব ইউএস ফিক্সের চার্টে। ইউএস ফিক্সের ডেলি চার্ট কীরকম কী সংকেত দিচ্ছে আসুন দেখে নিই। দেখছি যে ইউএস ফিক্সের একটা যে ব্রড রেঞ্জ ছিল 14.8 থেকে 19.3-এর মধ্যে, তো উপরের দিকে একটা রেসিস্ট্যান্স মার্কেট ফেস করেছে, কিন্তু এর বদল ফলে যে মার্কেট সাংঘাতিক উইক হয়ে গেছে এরকম নয়। মার্কেট উপরের থেকে একটা কনসলিডেশন জোনের মতন ক্রিয়েট করছে, হাইয়ার হাই ও প্যাটার্নও ক্রিয়েট করেছে, তার থেকে একটু রিটেস্ট এসেছে। তো মার্কেট এখানে যে একদম উইক হয়ে গেছে, অর্থাৎ ভিক্স উইক হয়ে গেছে, একদম মার্কেট শান্ত হয়ে গেছে এরকম ব্যাপার নয়, তবে ধীরে ধীরে শান্তি আনার চেষ্টা করছে ইউএস ভিক্স মার্কেটের জন্যে। ইউএস 10 ইয়ার বন্ডেল দেখুন ট্রেন্ড লাইন থেকে একদম মারাত্মক দূরত্ব তৈরি করে ফেলেছিল। কোথায় ট্রেন্ড লাইন এখন 4.21-এর কাছাকাছি রয়েছে, আর মার্কেট 4.7-এ পৌঁছে গেছে, 4.7%। তো মার্কেটে একটুখানি উইকনেস স্বাভাবিক। এইখান থেকে মার্কেট একটু নিচে এলে তাহলে কী হবে না, 10 ইয়ার বন্ড সামান্য নিচে আসা মানে ইকুইটি মার্কেটের জন্য সামান্য স্বস্তি, বিশাল কিছু ব্যাপার নয়। তবে মার্কেট ধীরে ধীরেই যায়, ওপরে নিচে যেখানেই যাক। এই বন্ড ইল্ডের মার্কেট এগুলোকে একদিনেই এদিক ওদিক চলে যাবে এরকম সাধারণত হয় না, খুব ধীরে ধীরেই পরিবর্তন আসে। ইউএস অয়েল অর্থাৎ ক্রুড অয়েলের চার্টে দেখুন একটু নেগেটিভিটি আমরা দেখতে পাচ্ছি। তো এটি ইকুইটি মার্কেটের জন্য ভালো সংকেত। তো মার্কেট যেখানে এখন ট্রেড করছে সেখানে একটি রেজিস্ট্যান্স সাপোর্ট পাবে। তো এই সাপোর্টটি ভঙ্গ হলে পরবর্তী সাপোর্ট মার্কেটের থাকবে 78-এর কাছাকাছি। তো এই সাপোর্টও ভেঙে যাক, এটা আমাদের কাম্য। তো দেখা যাক কী হয়। মার্কেট সামান্য উইকনেস দেখিয়েছে এবং যেটি ইকুইটি মার্কেটের জন্য অবশ্যই শুভ সংকেত। এরপরে গোল্ডের চার্টে দেখুন কত সুন্দর লেভেলের, কত সুন্দর খেয়াল রাখে এরা। তো আমাদের 1810, 1820, 1800 এই জায়গায় আমাদের একটি সাপোর্ট রয়েছে 1800 থেকে 1820। তো সেই লেভেলেই মার্কেট চলে এসেছে। তো গোল্ডের ক্ষেত্রে আমাদের ভিউ এই মুহূর্তে বেয়ারিশ থেকে সাইডওয়েজ টু বুলিশ এরকম আমাদের দৃষ্টিভঙ্গি এই মুহূর্তে গোল্ডের জন্যে। ন্যাসডাকের চার্ট ইউএস 100 চার্ট কোড। তো দেখুন গ্লোবাল যে সিনারিও দেখলাম, ইউএসের মার্কেটে যে পজিটিভিটি, সেই পজিটিভিটি ন্যাসডাকের চার্টে মোটামুটি প্রতিফলিত হয়েছে। মার্কেটের পয়েন্ট অফ কন্ট্রোল হচ্ছে 14,700-র কাছাকাছি, সেখানেই মার্কেট এদিক ওদিক 1%, 2% এদিক আর ওদিক মার্কেট কিন্তু ওই পয়েন্ট অফ কন্ট্রোলের কাছাকাছি রয়েছে। S&P 500-এ আমরা সামান্য পজিটিভিটি দেখতে পেয়েছি, মার্কেট ওভারঅল উইক রয়েছে। ওই উইক মার্কেটে সামান্য পজিটিভিটি। তো দেখা যাক আজকের ফলো আপ ক্যান্ডেল কেমন ক্রিয়েট হয়। ডাও জোন্সেও ঠিক একই রকম। ডাও জোন্স একটি সুন্দর, একটি স্ট্রং সাপোর্ট জোন রয়েছে এই কাছাকাছি, মোটামুটি 33,000-এর কাছাকাছি, 32,800 থেকে 33,000-এর মধ্যে। তো সেখানেই মার্কেট আপাতত অবস্থান করছে। সামান্য 1% যদি এখান থেকে সেল অফ আসে, সেক্ষেত্রে কিন্তু পরবর্তী ফলো আপ ক্যান্ডেল গ্রিন দেখে কিন্তু আমরা লং ভিউ রাখতেই পারি। ইন্ডিয়া ভিক্সের ক্ষেত্রে মাথা চাড়া দিয়েছিল ভিক্স, কিন্তু পরের দিনই মোটামুটি আবার সেই রেঞ্জে চলে এসছে। 11 হচ্ছে পয়েন্ট অফ কন্ট্রোল ভিক্সের ক্ষেত্রে, ইন্ডিয়া ভিক্সের ক্ষেত্রে 11 হচ্ছে পয়েন্ট অফ কন্ট্রোল। এর আশেপাশে এর উপর নিচে 10% এদিক ওদিক হতে পারে, কিন্তু মার্কেট ওভারঅল 11 হচ্ছে মার্কেটের রেঞ্জ। ইন্ডিয়া ভিক্সের পরে ইন্ডিয়া 10 ইয়ার বন্ডেল কিন্তু মাথা ছাড়া দিচ্ছে। 10 ইয়ার বন্ডেল কিন্তু ক্রমাগত উপরে যাচ্ছে, যেটি ইকুইটি মার্কেটের জন্য একটু প্রেশার ক্রিয়েট করার মতন অবস্থা তৈরি করতে পারে। কিন্তু ট্রেন্ড লাইনের কাছাকাছি বারবার মার্কেট, ট্রেন্ড লাইন নয়, রেসিস্ট্যান্সের কাছে মার্কেট কিন্তু বারবার রিজেক্টও হচ্ছে। তো এক্ষেত্রে আজকের ফলো আপ ক্যান্ডেল বলে দেবে যে রিজেকশন কি সত্যিকারের ছিল নাকি মার্কেটটা ব্রেকআউটের জন্য অপেক্ষা করছে। ইন্ডিয়া 10 ইয়ার বন্ডেল পরে গিফট নিফটি নিচের দিকে সাপোর্ট নিয়েছে। আজকে গ্যাপ আপ ওপেন হওয়ার একটি সংকেত চার্টে কিন্তু দেখাচ্ছে। তো দেখা যাক আজকে মার্কেট সামান্য গ্যাপ আপ ওপেন হতে পারে। ডলার ইন্ডেক্স ক্রমাগত ঊর্ধ্বমুখী, কিন্তু উপরের থেকে সামান্য সেল অফ দেখিয়েছে, যেটি একটি কারেকশনটি হতে পারে 105.7 পর্যন্ত।
তো তারপরের প্রাইস অ্যাকশন যদি অনুযায়ী যদি দেখি যে ব্রেকডাউন হচ্ছে, সেক্ষেত্রে আমাদের ভিউ নেগেটিভ হবে। আপাতত ভিউ সাইডওয়েজ টু বুলিশ। ইউএসডি আইএনআর যেহেতু ডলার ইন্ডেক্সের অনুসারী চার্ট আনুপাতিকভাবেই মোটামুটি বিহেভ করে, তো এক্ষেত্রে ডলার ইন্ডেক্সের সামান্য কুল অফ হওয়ার জন্য, সামান্য পতন আসার জন্য মার্কেটে সামান্য কারেকশন আসতে পারে। কারেকশনটি মোটামুটি 83 পর্যন্ত আমরা এক্সপেক্ট করতে পারি। ইন্ডিয়ান কারেন্সি অর্থাৎ আইএনআর যদি সামান্য স্ট্রেংথ দেখায়, সেক্ষেত্রে মার্কেটকে 83 পর্যন্ত আমরা নিচের দিকে দেখতে পেতে পারি। ইউরো ইউএসডি যেহেতু ডলার ইন্ডেক্সের বিপরীত চার্ট, যেহেতু সামান্য বাইং দেখতে পাচ্ছি ইউরো ইউএসডিতে, তবে ইউরো ইউএসডিতে 1.05 একটি খুব গুরুত্বপূর্ণ রেসিস্ট্যান্স রয়েছে, সেখানে মার্কেট অবশ্যই রেসিস্ট্যান্স ফেস করবে। সেক্ষেত্রে যদি মার্কেট পুনরায় উইক হয়, সেখান থেকে আমরা শর্ট পজিশন ক্রিয়েট করতে পারি ইউরো ইউএসডিতে। আপনারা যারা ফিনভেসিয়া ট্রেড করেন, তারা কিন্তু সরাসরি ইউরো ইউএসডির ফিউচারে ট্রেড করতে পারবেন। জিরোধায় কিন্তু ইউরো ইউএসডি ট্রেড করতে দেয় না, সেক্ষেত্রে আপনারা ফিনভেসিয়া ইউজ করতে পারেন। বিটকয়েনে দেখুন, যেহেতু ইউএস মার্কেটে পজিটিভিটি দেখা যাচ্ছিল, তাই গতকালের ক্যান্ডেলটি পজিটিভ ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে। আজকের ফলো আপ ক্যান্ডেল মোটামুটি সাইডওয়েজ রয়েছে, তো এখান থেকে বাইং আসবে এরকম হতে পারে, এরকম মনে হচ্ছে। এরপরে ইথেরিয়ামের চার্ট, ইথেরিয়াম কিন্তু এই যে পজিটিভিটি সেটাকে রেসপন্ড করেনি পজিটিভিটিতে। ব্যাঙ্ক নিফটি গতকাল একটা গ্যাপ ডাউন ওপেন দেখিয়ে উইকনেস দেখিয়েছে, তো নিচের দিকে সাপোর্ট রয়েছে 43,700 কাছাকাছি। এক্ষেত্রে আজকে আমরা এক্সপেক্ট করছি যে এই গতকালের হাইয়ের কাছাকাছি মার্কেট ওপেন হতে পারে 44,100 কাছাকাছি। তো দেখা যাক, মার্কেটে সাইডওয়েজ মোমেন্টামের জন্যই আমরা ভিউ তৈরি করেছে। যে রেঞ্জ রয়েছে মার্কেটের, সেটা নিচের দিকে হচ্ছে 43,700, উপরের দিকে 44,600, এর মধ্যে মার্কেট সীমাবদ্ধ থাকতে পারে। ফিননিফটিতেও রেঞ্জটি হলো নিচের দিকে 19,500, উপর দিকে 20,000। এই 500 পয়েন্টের মধ্যে মার্কেট জিগজ্যাগ প্যাটার্ন ক্রিয়েট করতে পারে, সময় অতিবাহিত করতে পারে, এবং সেই থিটা আমাদের গেইন করার চেষ্টা করতে হবে উইথ হেজড পজিশন ইন অপশনে হেজ পজিশনের মাধ্যমে এই থিটাকে আমরা গেইন করার চেষ্টা করতে পারি। নিফটিও ঠিক একটি বড় রেঞ্জ আছে নিফটিতে, 19,200 থেকে 19,800, অর্থাৎ এটা 600 পয়েন্টের রেঞ্জ, প্রায় 3%-এর একটা রেঞ্জ রয়েছে। মার্কেট যেখানে বর্তমান অবস্থায় রয়েছে, তার উপর নিচে 1-1.5% আমাদের বাফার জোন হিসেবে ভেবে নিয়ে আমাদের সাইডওয়েজ মোমেন্টামের জন্য আমরা কিন্তু কী করতে পারি না, অপশনে ট্রেড নিতে পারি। এরপরে নিফটির পরে চলে যাবো সেন্সেক্সের চার্টে। সেন্সেক্স আপাতত একদম সাপোর্টের কাছে চলে এসেছে। এরপরে সামান্য পজিটিভ নিউজ ফ্লো আসতে শুরু করলেই কিন্তু মার্কেট দেখুন চর্চা করে উপরের দিকে চলে যাবে। এই সাপোর্টটি কিন্তু বেশ জোরালো সাপোর্ট, যেটি রয়েছে 64,800 কাছাকাছি। তো মার্কেটে সেখানে প্রাইস অ্যাকশন দেখে আমরা কিন্তু লং পজিশন ক্রিয়েট করার কথা ভাবনা চিন্তা করব। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজকের অ্যানালিসিস, সকালবেলা অ্যানালিসিস এটুকুই রইল। সকলে ভালো থাকুন, সাবধানে ট্রেড করুন, পজিশন হেজড রাখুন। আর আমাদের চ্যানেলটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব, আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে দেবেন। আর কোনো কিছু জিজ্ঞাসা বা কোনো সাজেশন থাকলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।